এক যুবককে সাদার জন্য নির্মমভাবে প্রকাশ্যে মানুষের সামনে মব তৈরি করে পিটিয়ে হত্যা করা হলো। এরা জালিম, এরাও ইয়াজিদের প্রেতাত্মা। কথা বল না কেন? আমাদের ভাই মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে হত্যা করা হলো মব তৈরি করে। আজও পর্যন্ত আমরা মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচার আজও পর্যন্ত পাই নাই। আসিয়ার হত্যার বিচার পাই নাই, ময়নার হত্যার বিচার পাই নাই। কালকে যে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো তার হত্যার বিচার আমরা পাবো কিনা? বাংলাদেশে এরকম হাজার হাজার মাইল কোল খালি হয়ে যাচ্ছে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই হত্যার বিচার আমরা পাচ্ছি না। তবে যদি আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে থাকতো, আল্লাহর কসম করে কতল বিল কতল, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে ফাঁসি দ্রুত গতিতে কার্যকর না করা পর্যন্ত এদেশে হত্যাযজ্ঞ কখনো বন্ধ হবে না। কথা কন ঠিক কিনা? কতল বিল কতল, হত্যার বদলে হত্যা করে দাও। কিসের দিনক্ষণ, ওই মাস টাস, এগুলো কিসের থাকছে? প্রকাশ্য ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে। যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। কি কথা কন না কেন? যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, আইন পাস করা হোক। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করতেছে তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, ফাঁসি দেওয়া হোক। আল্লাহর কসম করে বলি, এইভাবে 210টাকে যখন ফাঁসি দেওয়া হবে, বাংলাদেশে মারামারি খুনোখুনি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। যিনি ক্ষমতায় বসে তিনি রাবণ হয়ে যায়। খালি চারপাশ দিয়ে রাবণ দেখতেছেন, রাবণ, রাবণের পর রাবণ, রাবণের পর রাবণ। কবে আমাদের তকদির পরিবর্তন হবে আমরা জানি না। তবে একটা কথা মনে রাখেন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ আউলিয়ার জমিন, শাহ আলী মুক্তাদের জমিন, খাজা বাবা আসমিরের জমিন, মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দের জমিন, আউলিয়া کرامের জমিনে, আউলিয়া کرامের জমিনে, আউলিয়া کرامের ইজাজত প্রাপ্ত যদি কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় বসে, তাহলে আমরা আশা করি শান্তি দেশে প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক কিনা? নবীজি স্বপ্ন দেখায় বলেন, কিরে বেলাল, আমার সাথে কেমন জুলুম শুরু করছো তুমি? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আসো। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা মুসাকামের মধ্যে লিখলেন, বেলাল রে, আসো তুমি আমার জিয়ারতে আসো। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে, আয় আয়, আমি নবীজির জিয়ারতে আয়। ঘুমিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। গভীর রাত তিনি ঘুমিয়ে পড়েছেন। স্বপ্ন দেখলেন আল্লাহর হাবিব হযরত বেলালের কুরে ঘরে তাশরীফ এনেছে। ঘুম ভেঙে গেল নবীর আশিকে। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। 2-4টি পথ না, হাজার হাজার মাইলের পথ অতিক্রম করলেন। হেঁটে আসলেন, বাহনে চড়ে আসলেন, রওজা শরীফে ঢুকলেন। তখন ছিল তাহাজ্জুদের সময়। হযরত বেলাল রওজা শরীফের পাশে বসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা উস সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে বসিয়া রওজা শরীফের ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিলেন। ধুলাবালি গুলি নিয়া মাথার মধ্যে মাখাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের যে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, ওই জালি মোবারকের সঙ্গে মাথা খানা ঠেকাই দিয়ে বেলাল কাঁদতেছে আর বলতেছে, হুজুর, গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম, আপনি রসুলের কদম মোবারকে হাজির হয়ে গেছি। নবীজি আসতে বলেছিলেন, আমি বেলাল আপনার কদমে আসছি। ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির। বসে বসে বেলাল কান্না করে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। ঠিক তখনই দেখে না, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছে। ঠিক সেই সময় হযরতে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে کرام বললেন, ও বেলাল, তুমি উঠো,
বহুদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। হযরত বেলাল বললেন, না, আমি আর আজান দেব না। সাহাবীরা অনুরোধ করলেন, কোনো অনুরোধে কাজ হয় না। কারণ একটা কথা বেলাল বললেন, সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি আজান দেওয়া বন্ধ করে দিয়েছি, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। ঠিকই তাই, নবীজির ইন্তেকালের পরে আর বেলাল কোনোদিন আজান দেন নাই। বহুদিন নবীর মুয়াজ্জিনের আজান শুনলো মদিনা। আহা, সাহাবীরা পাগল পড়া, বেলাল আজান দাও। সাহাবীরা বলতেছে, বুঝছি আমাদের কথায় হয়তো বেলালের মন গলবে না। দেখো হাসান হুসেন আসেনি, হাসান হুসেন বললে বেলাল আজান দিবে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসা হলো। তখনও ওরা দুই ভাই, তখনও তারা বালক, মাত্র দুই ভাই তখনও বালক। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা আসছে। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া দৌড়াই যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হযরত বেলাল জড়িয়ে ধরে কান্না করে। কারণ ইমাম হাসান আর হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো। আল্লাহর হাবিবের পবিত্র সুঘ্রাণ তাদের দেহ থেকে বের হয়ে আসতো, তাদের চেহারা থেকে নবীজির নূর চমকাইতো। এত সুন্দর ছিল তারা। নবীজির তৃষ্ণাগুলি নিবারণের জন্য হযরত বেলাল ইমাম হাসান হুসেনকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। কিছু সময় পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান ডাক দিল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আমরা আজান শুনি না।